ধন্য রাজা বীর বিক্রমজিৎ, ধন্য রাজার বিচার, ধন্য রাজার বিচার, ধন্য। একই তুমি এমন অসভ্যের মতন ঢিকবাজি খাচ্ছ কেন? শোনো, আমার মেয়েকে বিয়ে করছো ঠিক আছে, কিন্তু তোমার মতন এমন বাচাল জামাইকে নিয়ে আমি ওই রাজপ্রাসাদে টিকতে পারবো না। শোনো, এখান থেকে 7 ক্রোশ দূরে আরেকটা জঙ্গল আছে, সেই জঙ্গলে আমার লোকেরা তোমাদের জন্য একটা কুড়েঘর বানিয়ে দেবে, আর সেইখানে গিয়েই তোমরা থাকবে। রাজকুমারী সুনয়নার একটু শিক্ষা হওয়া দরকার। এসে গেছি, এসে গেছি। মন খারাপ করে বসে থাকতে হবে না। দেরি হয়েছে বলে রাগ করেছো বুঝি? এই দেখো, তোমার জন্য ময়রাকে দিয়ে গরম গরম জিলিপি ভাজিয়ে এনেছি। দেখো দেখো, চেয়ে দেখো। তুমি জানো না আমি রাজকুমারী? ওসব জিলাপি টিলাপি আমি খাই না। সে কি গো, জিলিপি খাও না? জিলিপি তো সুস্বাদু খাবার। হোক গে সুস্বাদু, ওসব আমি খাই না। তুমি আমার সামনে থেকে দূর হও তো। ছি 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 ছি, ওইভাবে বলতে নেই রাজকুমারী, আমি না তোমার স্বামী। কি হলো, এরকম বাচ্চা মেয়ের হতো সাইকেল কাঁদছে কেন? আরে এ তো মহা মুশকিল, কথার উত্তর দিচ্ছে না কেন? আমি কি জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছ না? তুমি কেন আমার মালা গাঁথতে দিলে? ছুঁচ ফুটে গিয়ে আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে, অসহ্য রকম যন্ত্রণা করছে। রাজামশাই তোমাকে আদর দিয়ে একটা অপদার্থ তৈরি করেছে, কোনো কিছুই তোমায় শেখাননি। সামান্য একটা কাজ করতে বললেন, তাতে হাতে ছুঁচ ফুটিয়ে রক্ত বের করে বসলে। অপদার্থ কথাকার, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। কে তোমার হাতে পায়ে ধরে সেধেছিল আমায় বিয়ে করবার জন্য? আমায় বিয়ে করবার জন্য আশেপাশের দেশের রাজকুমাররা পাগল ছিল। তারা রোজ আমার বাবার হাতে পায়ে ধরে সাধতো। আমার কপাল খারাপ, নইলে তোমার মতন এই কুৎসিত ব্যাংকটার সঙ্গে আমার ঘর করতে হয়। রাজপ্রাসাদের বদলে এই কুড়ে ঘর, আর রাজকুমারের বদলে একটা কোলা ব্যাংক। লাফিয়ে লাফিয়ে চলে, আর কথা বলতে গেলে ঘ্যাঙর ঘ্যাং করে উত্তর দেয়। ছি, জীবনের উপর ঘৃণা ধরে গেছে। রাজকুমারের সাথে বিয়ে হয়নি বলে তোমার খুব দুঃখ না রাজকুমারী? দুঃখ তো হবেই, আমি রাজকুমারী, রাজকুমারের সাথে বিয়ে হওয়াটাই তো স্বাভাবিক। এই অশুভের মতন ফ্যাচ ফ্যাচ করে হাসছো কেন? না, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। বিড়বিড় করে কি বকছো? না, কিছু না, বলছিলাম কালকে যখন তুমি পুকুর পাড়ে বসেছিলে, তখন রাজামশাই লোক দিয়ে তোমার জন্য প্রচুর মিষ্টি পাঠিয়েছেন। তোমার নাকি আজকে জন্মদিন, তা আমাকে বলনি কেন? যাও, এখন নতুন শাড়ি পরে ফুলের মালাটা পরে নাও। তোমাকে সুন্দর লাগবে বলেই তো ফুলের মালাটা গাঁথতে বলেছিলাম। যাও যাও, তুমি এখন তৈরি হয়ে নাও, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, আসি। ব্যাক ব্যাক ব্যাক।